আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা অনেক বড় ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও ছিল যে ভাই আপনি শুধু কালার করার পরে আর কি ভিডিও দেন, কিংবা আমরা দেখতে পারি না যে আমরা কি আপনারা কিরকম স্ক্রুপ ইউজ করেন, কিরকম ঘন স্ক্রুপ আর কি এই বোর্ডের ভিতর আর কি লাগিয়ে দেন। তো এর জন্য আজকের এই ভিডিওটায় আসা যে বড় ভাইরা নতুন যারা এই বক্সের কাজ যারা করবেন কিংবা যারা নিজেরাই তৈরি করে নিতে চাবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন যে আমরা এগুলা কিভাবে কাজ করি এবং এটা কি স্ক্রুপ দিয়ে তৈরি করা এবং কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা, সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে গাইস। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো গাইস ভিডিও শুরু করা যাক, লেটস গো। সো গাইস দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা হচ্ছে 58 মিলি এমডিএফ সাইনিসটা দিয়ে কাজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা বোর্ডটা, আর এখানে কিন্তু কালো। এই বোর্ডগুলা অনেক শক্তিশালী একটা বোর্ড, অনেক মানে আপনার এগুলা অনেক হেভি বোর্ড। এর জন্য আর কি এটা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লেড থাকে কাটিং ব্লেড, তো কাটিং ব্লেডের এটা কিন্তু পুরার দাগ আর কি। এটা দুইটা বোর্ড কাটা যায়, একবার কাটিং ব্লেড ধার দিলে পরে এরকম এরকম একটা বোর্ড কাটিং করা যায়, এরকম একটা বোর্ড কাটিং করা যায়, মানে দুইটা স্পিকারের ক্যাবিনেট তৈরি করা সম্ভব। একবার যদি আপনি ধার দেন কাটিং ব্লেডে, তাহলে পরে দুইবারই আসলেও আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক দেখতে পাচ্ছেন। আর আমাদের এখানে যে নাটগুলো ইউজ করি এটা হচ্ছে চায়না নাট, চায়না স্ক্রুপ গুলা বলে, এগুলোকে বলে হচ্ছে স্ক্রুপ চায়না। তো এগুলা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে লাগিয়েছি, এটা হচ্ছে 2 ইঞ্চি স্ক্রুপ। 2 ইঞ্চি স্ক্রুপ বললে পারে সবাই, আসলে যারা আর কি আমাদের ভিডিও দেখে যারা তৈরি করবেন তাদেরকে বলতেছি, 2 ইঞ্চি চায়না স্ক্রুপ বললে পারে যে কোনো দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ডাবল পার্টিশনের জন্য হচ্ছে ডাবল ডাবল করে মারা আছে, দেখতে পাচ্ছেন এইটুকের ভিতর কিন্তু ডাবল ডাবল করে মারা আছে, 6টা স্ক্রুপ মারা আছে। এখান থেকে এখানে কিন্তু 6টা স্ক্রুপ মারা আছে। তো বুঝতে পারতেছেন আসলে ওই স্ক্রুপ গুলো আপনার কিভাবে মারবেন, দেখতেই পারতেছেন একটা দুইটা তিনটা চারটা, এতটুকুর ভিতর 4টা স্ক্রুপ মারা হয়েছে। তো দেখতে পাচ্ছেন। আর এদিকের কথা কি বলবো, দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর এগুলার ভিতর যেহেতু 1400 ওয়াটের যে স্পিকার গুলা বসবে, হেভি স্পিকার বসবে। তো এর জন্য আপনার স্ক্রুপ গুলা 2 ইঞ্চি স্ক্রুপ মারবেন, সব থেকে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে স্ক্রুপের যে একটা ব্যাপার, স্ক্রুপ কিন্তু প্রচুর ঘন ঘন স্ক্রুপ মারা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর ঘন ঘন স্ক্রুপ মারা হয়েছে। আর হাওয়ার যে এয়ার পাসের যে বিষয়টা থাকবে, হাওয়ার এয়ার পাসের বিষয় হচ্ছে আপনার এম এর উপর একটা বিষয় থাকে, ডিপেন্ড করে এম কত ওয়ার্ডের দিবেন, এবং স্পিকারের উপর ডিপেন্ড করে যে আপনি স্পিকার কত ওয়ার্ডের দিবেন। তো আমরা এখানে যেহেতু 1400 ওয়ার্ডের স্পিকার দিব, এখানে হচ্ছে 1 ইঞ্চি 3 সুতা রাখা হয়েছে। এখানের গ্যাপটা 1 ইঞ্চি 3 সুতা, ইয়ার পাসের যে লাইনটা, ভিতরের সাইডটাও একই অবস্থা। আর আমরা কিন্তু প্রতিটা স্পিকারের ক্যাবিনেটে কিন্তু আমরা এরকম ভাবে চায়না আঠা মেরে থাকি। চায়না আঠা মেরে দিলে এটা প্রচুর পরিমাণ হার্ড বেস দিতে সক্ষম। এর জন্য হচ্ছে ভালোভাবে আঠা মেরে নেবেন যারা নিজেরা তৈরি করবেন। আর এটা হচ্ছে এক বড় ভাই অর্ডার করছিল, তো দেখতে পাচ্ছেন এটা একটু আনকমন মডেল, একটু আনকমন। তো এই পাশটা হচ্ছে উপরে থাকবে, ইয়ার পাশের লাইনটা হচ্ছে উপরে থাকবে। আর আর এই ক্যাবিনেট যারা তৈরি করবেন তারা এখান থেকে এখানে হচ্ছে মাপটা আমি একটু বলে দিই। এখান থেকে এখানের মাপটা হচ্ছে 27 ইঞ্চি, এখান থেকে এখানের মাপটা হচ্ছে 27 ইঞ্চি। আমরা ফিনিশিং দেই নাই, এর জন্য আসলে এরকম লাগতেছে। তো দেখতে পাচ্ছেন। আর প্রতিটা জয়েন্টে জয়েন্টে কিন্তু এরকম ভাবে আপনারা আঠা ইউজ করবেন, যেহেতু এগুলা অনেক হেভি পাওয়ারফুল আর কি স্পিকার গুলা বসবে। তো এর জন্য আর কি আপনারা ভালোভাবে আঠা মারবেন তো মারবেন, তারপরে হচ্ছে এরকম ভাবে ঘন করে দেখেন, এরকম ভাবে দেখেন নাটের তো অভাব নাই, স্ক্রুপের অভাব নাই। দেখতে পাচ্ছেন স্ক্রুপ গুলো আমরা কিরকম ভাবে মারছি, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এরকম করে কিন্তু আমরা মেরে গেছি, দেখতে পাচ্ছেন। আর এইদিকেও কিন্তু সেই অবস্থা, দেখেন স্ক্রুপের কোনো ঘাটতি নাই। আমরা যে স্ক্রুপ গুলা মেরে আসলেও আপনাদেরকে তৈরি করে থাকি, আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাজে। যদি আপনারা কোনো রকম ত্রুটি পান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলবেন যে আসলেও ভাই আমরা কাজ আপনাদের কোনো দিক দিয়ে আসলেও ঠকাচ্ছি কিনা, কাজ ঠিকঠাক ভাবে করতে পারতেছি কিনা, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা। এখনো এখানে স্পিকারের লাইন বের হবে, স্পিকার টার্মিনালের এইটারও স্পিকার টার্মিনাল লাইন বের হবে। তো আমি একটা জিনিস দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে যে নাটগুলা,
তো এই একটা একটা বডি এই বডিতে প্রায় আপনাদের এখানে 196টি নাট স্ক্রু আর কি লাগছে, 196টি। এই কমপ্লিট এটা তৈরি করতে 196 পিস স্ক্রু প্রয়োজন, এটা সম্পূর্ণ তৈরি করতে। আর এটাই হচ্ছে 114 পিস লাগে, এটা তৈরি করতে 114 পিস স্ক্রু প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা হেভি মানের যারা অ্যাম্প তৈরি করবেন কিংবা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, 2.1 বক্স যারা তৈরি করবেন, তাদেরকে বলবো এইগুলার ভিতর এই স্ক্রুগুলা ভালো মানের লাগাবেন এবং এই বোর্ডগুলা খুবই হেভি বোর্ড লাগাবেন। এগুলা কিন্তু গর্জন প্লাইবোর্ডের থেকে অনেক উন্নত বোর্ড, এর জন্য আসলেও খরচটা বেশি পড়ে, দামটা বেশি পড়ে। আমাদের কাছে অনেক ভাই বলেন যে ভাই আমাদের রেটটা বেশি হয়ে যায়, অনেক ভাই অনেক কমেন্ট করেন যে ভাই আর একটু কমের ভিতর হয় না ভাই। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমাদের এই যে কাজগুলা কিন্তু নিখুঁত ভাবে করতে হয়, কারণ এই কাজগুলা করতে সময়ও বেশি লাগে এবং এগুলা যে উপরে দেখতে পারতেছেন অনেক বাড়তি আছে, এগুলা আপনার বাড়তি থাকার কারণে এগুলা হচ্ছে আমরা এই শীষ কাগজ দিয়ে ঘষে ঘষে আর কি এটা ফিনিশিং দেব। কারণ আর এখানে যে পুটিং গুলা ইউজ করবো, পুটিং গুলা কিন্তু এটারই কিন্তু গুঁড়া দিয়ে আর কি এই পুটিং গুলা তৈরি করব। কারণ এটা আপনি বুঝতে পারবেন না কোথায় নাট স্ক্রু দেয়া আছে, একদম এইরকম বোর্ডের মতো হয়ে যাবে। আর কালার করার পরে তো বুঝতেই পারবেন না এটা আমাদের হাতে তৈরি নাকি মেশিং এ তৈরি। তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, যে বড় ভাইরা আসলে বলেন যে আমরা অনেক টাকা নিই কিংবা আমাদের খরচটা এত বেশি কেন, সেই বড় ভাইদের জন্য আমি বলতেছি একটা কথা, ভাই এই ভালো জিনিস ভালো দামি হবে এটাই আসলেও আশা করা যায়। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমাদের যে কাজের যে কোয়ালিটি আছে, আমাদের কাজের কোয়ালিটির ক্ষেত্রে ভাই আমরা একটু সময় বেশি নেই কিন্তু কাজের কোয়ালিটি তৈরি করে দেওয়ার চেষ্টা করি ভাই। তো যাই হোক, অনেক ভাই আসলে কমেন্ট করছিলেন ভাই এগুলা আসলেও নর্মাল যেগুলা বোর্ড, এগুলা বোর্ড দিয়ে আপনারা নিজেরা যারা তৈরি করবেন নর্মাল বোর্ড দিয়ে তৈরি করবেন না, যেগুলা যে এরকম মেলামাইন বোর্ড দেখতে পাচ্ছেন, এই যে মেলামাইন বোর্ড, এগুলা দিয়ে কিন্তু ঢাকায় তৈরি করে, বিভিন্ন জায়গায় তৈরি করে, অল্প টাকায় কিন্তু বক্স তৈরি করে ফেলে। দেখেন এই বোর্ডটার ভিতরে কিন্তু ফাঁপা ফাঁপা একটা ভাব, আর এই বোর্ডটা দেখেন একদম কিন্তু মানে এর ভিতরে কোনো ফাঁপ নেই। তো এই বোর্ডগুলোর প্রাইসটা বেশি, এর জন্য আসলে রেটটাও বেশি পড়ে যায়। তো আমাদের সামনে একটা ভিডিও আসবে এইটা দিয়ে ফুল কমপ্লিট একটা ভিডিও, তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা সম্পূর্ণ প্রাইস আমি বলে দেবো, এটার প্রাইস কত এবং এটারও প্রাইস কত সব বলে দেবো। সামনে একটা ভিডিও আসবে, নতুন করে একটা ভিডিও তৈরি করে দেবো, এটা কালার করার পরে ফিনিশিং দেওয়ার পরে আপনারা অবশ্যই দেখবেন যে আসলে কালার কিরকম হচ্ছে কিংবা ফিনিশিং কিরকম হচ্ছে। আর একটা বিষয়, আমাদের 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 এই বোর্ডগুলায় যে কালারগুলো ইউজ করি এটা কিন্তু ওয়াটার প্রুফ এবং এটার উপরে আগুন জ্বালাই দিলেও কিছু হবে না। এই কালারেও আমাদের খরচটা বেশি পড়ে, একটা দিলে হয় না। এই যারা ক্যাবিনেট তৈরি করে তারা অবশ্যই জানে যে আসলে ক্যাবিনেটে কয় টান কালার দিতে হয়। ক্যাবিনেটে বেশিরভাগ লোকই 2 টান 3 টান দেয়, এর উপরে দেয় না। আমাদের এখানে 5 টান দিতে হয়, একটা কালারে 5 টান দিতে হয়, একটা স্পিকারের ক্যাবিনেটে 5 বার কালার করতে হয়। তার মানে সময়টাও বেশি লাগে এবং কালারটার প্রাইসও অনেক বেশি, তো এর জন্য খরচটাও বেশি পড়ে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ইনশাআল্লাহ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। তো দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।